লুঙ্গিটাকে একটু দেওয়া যাবে তানিয়া? দেব থাক থাক থাক, মা। চাকরি বাকরি করতাছ তো কষ্ট করানো যাইব না, আমিও করতাছি নিয়ে। এটা কেমন ধরনের কথা গো? হ্যাঁ, কি কইছি তুমি? কি লঙ্গি সাথে আবার এরকম এরকম কথা কি লেগে? আয়না দেখতাছো, আবার অফিস করে আইছো, তো কি কষ্ট হয়েছে? হইবো তোমার, এর লেগে আমি কইলাম। তাহলে কি আপনি আপনার কাজ আমি করতে পারবো না? আপনার কাজ করলে আমার কষ্ট হবে, আপনি আমার স্বামী, আপনি আমার হুকুম দিবেন, এতে আমার কষ্ট হয়ে যাবো গা। না, তাইলে অভ্যাস করতেছে, যদি কোনো সময় এরকম কই এলো ঠাস করে, এর লেগে আগের থেকে অভ্যাস করতেছে। আপনারা কি করবো জানেন? কি করবে? ধরেন কি অভ্যাস করতেছেন, কোন দিন কি করে এলাম আপনারে তেমন ধরনের কথা আর কবেন? হ্যাঁ, লঙ্গি যখন ভালো কথা আমি লঙ্গি দিব, আপনি এরকম না 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 থাক থাক থাক, এটা আবার করতে ইচ্ছে নতুন ডালে আচ্ছা, ফিক্সে। বুঝলাম না আমি কিছু। হ্যাঁ, আমি অভ্যাস করলে তোমার সমস্যা কি? কি নতুন এর এলাকার অভ্যাস? কিছু নাই। দেন লঙ্গি দেন, আপনি লঙ্গি পরা আজকে থেকে নিষেধ, প্যান্ট পরে ঘুমাবেন। আপনার গলা বাড়িতে গলেন কি লেগে? গলা ভালো বাজি মনে কোনো বললাম, কথা নাকি? পালামাই তো কইলাম, আমি হ্যাঁ, তোমার খারাপ কিছু কইছি? কি খারাপ কিছু কইছেন আপনি? সমস্যাটা কি আপনার? আচ্ছা, তোমার আমি কি মন কইছি? কইছি থাক, আপনি তুমি কি ভালো চাকরি মনে করো, তোমার করতে ঘর। পারেন না? আপনি আমার এটা কোন আচ্ছা, ঘড়ি করতে আইছে। ঘড়ি একজন এটা গিফট করছে, হ্যাঁ, গিফট করছে একজন, কেটা গিফট করছে? একজনে করছে। তোর কেটা গিফট করছে ঘড়ি? মা গো মা, হ্যাঁ, একজনে গিফট করছে। কেটা গিফট করছে ঘড়ি? আমার বান্ধবী, কোন বান্ধবী? নতুন একটা বান্ধবী বাতাইছে। কত বান্ধবী কি এর? কে আর বান্ধবী? হ্যাঁ, তুই ঘড়ি পরার অফিসে কথা আমার জিজ্ঞাসা? বান্ধবী আছে, আমি একটা বান্ধবী, জিজ্ঞাসা বেস্ট মাথা ফ্রেন্ড। তখন গরম করে দিছিস, আমার পার রক্ত মাথা উঠে লাইছিস। তুই তুই করে কথা বলতে এটা লেগে। কি কইব আমি? এটা কি কইব? এই চুপ থাক, মা গো, চুপ থাক। কইছে ঘড়ি কিনছস তুই আমার কাছে শুনছস? না কি আছে জায়গা আবার কি পোলা মানুষের গিফট করছে রে? যে মন চাই মাইয়া মানুষের মায়ের গিফট মাসে করছে। গিফট করছ না, আমি মায়ের মাসের তো কাছে কি যাই, হইছে? পড়লি কি লেগে? করছে তো কি হইছে? কি লেগে পড়ছস? মাইয়া দিছে আমার গিফট করছে, আবার আমি এক কি মানা কথা করবো কস, নাকি? কোন জায়গার মাইয়া? হ্যাঁ, কোন জায়গার মাইয়া? এক লগে কাজ করি, হ্যাঁ, পাশাপাশি কাজ করি। কে তুই মায়ের ওর লগে দিছস? তুই মায়ের জিনিস হস? না আমি দেই না তো হ্যাঁ, কি হইছে? হ্যাঁ আমার দিছে, আমার আমার তো জিজ্ঞেস আসলে আইনা কথা মারতে আলি না কি লেগে আগে? হ্যাঁ? কি লেগে দেখাইলি না? আমি তো জানি না যে আমার জামাই যে হ্যাঁ, এরকম ব্যবহার করবো, তুই তো কাজ শুরু করবো। আমার বান্ধবী কোন শুনলে কি কথা রাখবো যে আমার বান্ধবী জামাইটা সাম মন কিরকম চা তাই কোক। ব্যবহার কিরকম এই রুলস। তোমার কইলি কি লাগিলা? তোর কইলে তো আমি বুঝতাম যে তোর বান্ধবী দিছে। এবার দাইছিস মোর মধ্যে। হ্যাঁ, তুই করে কথা করে কিন্তু খবর আছে, কিন্তু কয়ে দিলাম আমার তো এই জায়গায় ভালো কথা ভালো লাগে, অন্য করছিস। কিছু দেখলে, উল্টা পাল্টা কিছু দেখলে ঘড়িটা আমি কিনে দিতে পারতাম না তোরে, তোর বান্ধবী তুই দিছে কি তো কিনে নিচ্ছে? দিতে। বান্ধবীরা গিফট করছে, ভালোবাসা জিনিস বুঝেন? হ্যাঁ, আপনি তো কোনো বন্ধু একটা করে তোমার গিফট দেওয়া লাগে, এর লেগে আপনি এরকম জ্বলতাছেন। আমার বান্ধবী এসে নিয়া চলার কোনো ইচ্ছাও নাই। চলো লাগে না, আমার বান্ধবী আমার গিফট করছে, এটা এসে ভালোবাসা দিছে, ঠিক আছে? মাইয়া দিছে, আমরা জীবন উচিত বেটা ছিল না, মানুষ দিছে না। জীবন উচিত ছিল না। আমি তো অতটা ভাবি না যে আমার জামাই আমার সাথে এরকমটা করবো। কি করবো? এর থেকে ভুল হয়েছে যে আমি এই যে কান্দতেছি, মাফ করে দেন আমারে, মাফ করেন। যদি কেউ কোনো কিছু দেয় তাহলে আমার একটা আর্দাইল জামাই আছে, এটা জিজ্ঞেস করে তারপর আমি নেব। এখান থেকে আমার রেডি করতে হবে। যেটুক ভয় পাও ভয় পাইতে কিন্তু এরকম যে ভয় না পাইতেন তাহলে বুঝাইতেন। এই যে একটা প্রথমে একটা কথা বললাম যে লুঙ্গিটা দাও, এরকম অনেক মহিলা আছে দেখা যাচ্ছে রাগ করে, কিন্তু আমার বউ কিন্তু রাগ করে না, আমি যেটা বলি সেটাই সে করে। আর দ্বিতীয় আর একটা বিষয় হলো এই যে ঘড়িটা, সেটা হচ্ছে একটা তার ক্লোজ বান্ধবী, তারা একসাথে কাজ করে, ঘড়িটা নাকি দিছে, তাই আমাকে লাঞ্চি বলছে। তো আপনাদের মাঝে এরকম হইতে পারে যে একজনের আপনার বউরে কেউ একটা বান্ধবী কিছু দিছে, তো আপনারা পুরোপুরি না শুনে মনে করেন উল্টা পাল্টা জিনিস করে ফেলালেন, মারামারি ঝগড়া জঞ্জাল অনেক কিছু করে ফেলাতে পারে। তো সবসময় মাথা ঠান্ডা রেখে জিজ্ঞাসা করবেন, জানবেন বিষয়টা, তারপরে দিতেই পারে। ভাই, আমাদের বন্ধু বান্ধব হয় না, তাদের বান্ধবী হইতেই পারে, এখানে রাগ করার কিছু নেই। রাগ করলেন মনে করলেন আপনি বেড়াগিরি দেখাইলেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।